বন্ধুরা, আজকের ভিডিওটি প্রতিটা ছোট ব্যবসায়ীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা মুদি দোকান, কসমেটিক্স বা ইলেকট্রিক্সের ব্যবসা করেন, তাদের জন্য হতে পারে এই ভিডিওটা অনেক বড় শিক্ষা। অনেক দোকানদার আছেন যারা দিন রাত পরিশ্রম করেন, কিন্তু বাস্তবতা হলো মাস শেষে দোকানদারদের হাতে টাকা থাকে না, দোকানে মালের পরিমাণও কম থাকে। কিন্তু কেন? আপনি কি জানেন প্রতিদিন বাংলাদেশে শত শত দোকানদার লোনের কিস্তি আর বাকির চাপে দোকান বন্ধ করে দিচ্ছে? কারণ দোকানের বেশিরভাগ টাকা আটকে আছে বাকির খাতা আর লোনের কিস্তিতে। আপনারও কি কখনো এমন মনে হয় যে দোকানটা মনে হয় আর টিকিয়ে রাখা সম্ভব না? তাহলে কমেন্টে জানাবেন প্লিজ। আজকের ভিডিওটি আমরা দুটি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে জানাবো ঋণ নিয়ে বা লোন তুলে ব্যবসা করার ক্ষতি কি কি আর সমাধান কি, আর দ্বিতীয় পর্বে আলোচনা করব দোকানে বাকি থেকে বাঁচার উপায় কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু টিপস আছে যা অনেক দোকানদারদের জীবনে কাজে লাগিয়ে সফল হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি প্রথম পর্ব। কারো কাছ থেকে ঋণ নিয়ে বা লোন তুলে ব্যবসা করা মানে অনেকেই ভাবেন নিজের পুঁজি কম, কারো কাছ থেকে কিছু টাকা নিয়ে অথবা কিস্তিতে লোন তুলে দোকানে মাল উঠিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসাটা মনে হয় ভালো চালানো যাবে। কিন্তু বাস্তবে শুধুমাত্র এই চিন্তাটাই অনেকের ব্যবসা শেষ করে দেয়, ধীরে ধীরে ব্যবসায়ীকে ডুবিয়ে দেয়। ঋণ মানেই চাপে পড়ে ব্যবসা করা, এই বিষয়টা প্রথম অবস্থাতে বোঝা কঠিন। আপনি লাভ করেন বা লস করেন, ঋণদাতা কিন্তু অপেক্ষা করবে না। প্রতি মাসের কিস্তিদাতা কিন্তু আপনাকে একদিনও সময় দিবে না। আপনার ব্যবসা হয়তো এখন স্থিতিশীল না, কিন্তু ঋণ নিলে এই টাকা যখন ফেরত দিতে হবে, তখন আপনি বর্তমানের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ ওই টাকা একসাথে করা আপনার জন্য খুব কঠিন হবে। আর যদি কিস্তির টাকায় দোকানে মাল উঠান, তাহলে প্রথম মাস থেকেই আপনাকে কিস্তি দিতে হবে। আপনার দোকানে লাভ হোক বা লস হোক, দুই অবস্থাতেই টাকা ফেরত দিতেই হবে। এই টেনশনে অনেক দোকানদার মানসিকভাবে ভেঙে পড়েন এবং সংসারেও অশান্তি আসে, আর ব্যবসা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমার এক ছোট ভাই লোন তুলে ব্যবসা শুরু করেছিল, কিন্তু কিস্তির চাপে শেষে দোকান ছোট হয়ে গেছে। এখন দোকান ছেড়ে চাকরির পরিকল্পনা করছে। লোন তুলে ব্যবসা করা মানেই সবসময় টেনশন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামে ব্যবসা করা হালাল, আর কিস্তি নেওয়া মানে হলো সুদ। আমরা যেহেতু মুসলিম, ইসলামী দৃষ্টিতে সুদে ব্যবসা করা হারাম। তাই আমরা যারা মুসলমান আছি তাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন সুদ খাওয়া এবং দেওয়া দুইটাই হারাম। তাই আমার পরামর্শ হলো নিজের হাতে যত টাকা আছে তা দিয়েই ছোট করে শুরু করা ভালো। প্রথমে লাভ কম হবে, কিন্তু তাতে বরকত থাকবে। ধীরে ধীরে লাভের অংশ থেকে দোকান বড় করার চিন্তা করা যাবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাতে উন্নতি দিবেন। ঋণ আর বাকি দুইটাই ব্যবসা শেষ হওয়ার বড় একটা ফাঁদ। কাস্টমার বাকি নিয়ে টাকা আটকে রাখে, দোকানদার ঋণ নিয়ে নিজের ঘরে বোঝা তোলে। দুই ক্ষেত্রেই দোকানের মূলধন বা ক্যাশ টাকা শেষ হয়ে যায়। তাই চেষ্টা করতে হবে বাকি না দিতে। আর আপনিও যখন অন্যের দোকানের কাস্টমার হবেন, চেষ্টা করবেন বাকি না নিতে। ব্যবসা ছোট হোক, সঠিক বাজেট ও হিসাব রাখবেন। কারণ মনে রাখবেন, ব্যবসায় 1 টাকা লাভ হওয়া মানে আপনার ব্যবসায় লাভ, আর 1 টাকা লস হওয়া মানে আপনার ব্যবসায় লস। তাই প্রতিদিনের বিক্রি, খরচ, লাভ সবকিছু নোট করে রাখা খুব জরুরি। হাতে যত টাকা থাকবে তার 2 ভাগ টাকা ব্যবসায় খাটাবেন, আর 1 ভাগ টাকা হাতে রাখবেন। এতে আর ঋণ করা লাগবে না। আমরা যদি আল্লাহর উপর ভরসা রেখে সততা আর ধৈর্য নিয়ে ব্যবসা করি, তাহলে আল্লাহ নিজেই তাতে বরকত দিবেন। নিজের উপার্জনে ব্যবসা করুন, এটাই সফলতার আসল রহস্য। দ্বিতীয় পর্বে বলবো দোকানে বাকি থেকে বাঁচার উপায় কি। বাকি এই একটা শব্দই অনেক দোকানদারদের মাথা ব্যথার কারণ। গ্রাহকরা হাসি মুখে আগামীকাল টাকা দিব বলে পণ্য নিয়ে যায়, কিন্তু সেই আগামীকাল আর আসে না। মাঝে মাঝে এই আগামীকালটা মাস পেরিয়ে যায়। চলুন তাহলে ধাপে ধাপে দেখে নেই কিভাবে বাকি বন্ধ করবেন। একটা নিয়ম তৈরি করতে হবে যে এই দোকানে বাকি দেওয়া হয় না। প্রয়োজনে দোকানের সামনে একটা বোর্ড লাগিয়ে বোর্ডে লিখে দিতে হবে, বাকি দিলে বন্ধুত্ব নষ্ট হয়, নগদে বিক্রি হয়। এই লাইনটা মানুষকে আনন্দও দিবে, আবার সবাই সহজে বুঝে নিবে এবং তাদের মনেও থাকবে। কেউ বাকি চাইলে সরাসরি গ্রাহককে না বলা যাবে না, তাহলে আপনাকে খারাপ পেতে পারে। তাই ভদ্রভাবে এভাবে বলতে পারেন, ভাই আমার ক্যাশ কম, অল্প পুঁজিতে ব্যবসা শুরু করেছি, তাই আজকে একটু কষ্ট করে নগদে নিন। প্রয়োজনে আমি আপনাকে কিছু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এবং পরের বারেও ছোট ডিসকাউন্ট দিব, কিন্তু আমার পক্ষে বাকি দেওয়া সম্ভব হচ্ছে না। এইভাবে বললে কাস্টমারের সাথে আপনার সম্পর্কও ঠিক থাকবে, আবার বাকি থেকেও বাঁচা যাবে। বর্তমানে অনেকের হাতে নগদ টাকা থাকে না, তাই দোকানে ডিজিটাল পেমেন্ট সিস্টেম রাখবেন।
কাস্টমার যখনই বলবে টাকা পরে দিব, তখন আপনি মনে করিয়ে দিবেন, ভাই আমার দোকানে পেমেন্ট সিস্টেম আছে, বিকাশ বা নগদে পেমেন্ট করে দিন। যদি দোকানে বিকাশ, নগদ বা রকেটের কিউআর কোড সিস্টেম রাখেন, তারা সেখানেই পেমেন্ট করবে, এতে আপনার উপকার হবে। তবে কথা হচ্ছে, আপনি এলাকায় ব্যবসা করবেন আর বাকি দিবেন না, তা কিন্তু হবে না। বাকি আপনাকে দিতেই হবে, কারণ এলাকার সবাই আপনার পরিচিত। কাকে রেখে কাকে না করবেন। তবে বাকি দিলে অবশ্যই লিখে রাখতে হবে। একটা বাকির খাতা রাখবেন। যদি কাউকে বাকি দিতেই হয়, নাম অনুযায়ী তারিখ বা টাকার পরিমাণ লিখে রাখবেন। সম্ভব হলে স্বাক্ষর নেবেন। এতে গ্রাহক দায়িত্বশীল বোধ করবে এবং নিজের মনে টাকা দেওয়ার একটা প্যারা থাকবে। আর আমি মনে করি কিছু কাস্টমারের কাছে বাকি বিক্রি করা দোকানদারদের জন্য ভালো, বিশেষ করে যারা চাকরি করে, মাস শেষে বেতন পেয়ে মাসের নির্দিষ্ট দিন তারিখ অনুযায়ী টাকা ক্লিয়ার দিয়ে দেয়। এদের মতো কিছু কাস্টমার থাকা মানে হলো আপনার ইনভেস্টমেন্ট, যা প্রতি মাসের শেষে লাভ সহ একসাথে পেয়ে যাবেন এবং এই টাকা আবার ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন। আর যদি কেউ পুরনো বাকি না দেয়, টাকা আটকে রাখে, আবার বাকি নিতে চায়, তাহলে তার কাছে বিক্রি বন্ধ করে দিবেন। যদি 2-3 বার বাকি নেওয়ার পরেও টাকা না দেয়, তাহলে ভদ্রভাবে বলবেন, ভাই আগের বাকি টাকা ক্লিয়ার না করলে আর বাকি বিক্রি করতে পারছি না, কারণ ব্যবসায় নতুন করে টাকা ইনভেস্ট করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যারা নগদ গ্রাহক আছে, যখন বেশি টাকার পণ্য নিবে তাদেরকে কিছু টাকা ছাড় দিবেন বা ছোট কোনো কিছু পুরস্কার দিবেন, যেমন চকলেট, চিপস, আইসক্রিম বা ঠান্ডা পানীয় বোতল দিয়ে বলতে হবে, এটা আপনার জন্য ফ্রি দিলাম। ফ্রি দেওয়া বিষয়টা কৌশলে কাস্টমারের মাথায় ঢুকিয়ে দিবেন, যেন বিষয়টা তার মনে থাকে। এতে নগদ গ্রাহক বাড়বে। বাকি হিসাবের অ্যাপস ব্যবহার করবেন। কিছু ফ্রি অ্যাপস আছে, কাস্টমারের কাছে বাকি টাকার SMS যায়। এতে কাস্টমারের ভুলে যাওয়া বা অস্বীকার করার সুযোগ থাকে না। আর সীমিত পরিমাণে বাকি দিবেন, সর্বোচ্চ 500 থেকে 1000-1500 টাকা। এতে আপনি বড় ক্ষতি থেকে বেঁচে যাবেন। মনে রাখতে হবে, দোকানে পণ্য থাকলে লস নাই, কিন্তু লাভের আশায় বাকি দিলে ক্যাশ টাকা সহ চলে যাবে। এই নিয়মগুলো মানলে ইনশাল্লাহ আপনার দোকানে বাকি অনেক কমে যাবে। মনে রাখবেন, টাকা সবসময় পরিশ্রম আর সততার ফলেই টেকে। বাকি ও ঋণের ব্যবসা সাময়িকভাবে বড় দেখাতে পারে, কিন্তু শেষমেশ সেইটা ধ্বংস ডেকে আনে। আপনি কি কখনো বাকি বা ঋণের সমস্যায় পড়েছেন? কমেন্টে জানাবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।